টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেহেতু কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। একের দাগ, নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 1-1 সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নটা দেখো, আকাশে পেঁজা তুলোর মতন মেঘ দেখা যায় গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত ঋতুতে। সঠিক উত্তরটি হবে আকাশে পেঁজা তুলোর মতন মেঘ দেখা যায় শরৎ ঋতুতে। 1-এর দাগের 2 সঠিক উত্তরটি নির্বাচন করো। ন্যাদোস একটি গাছের, মাছের, ফুলের, ফলের নাম। সঠিক উত্তরটি হবে ন্যাদোস একটি মাছের নাম। 1-এর 3 শূন্যস্থান পূরণ করো। প্রশ্নটা দেখো, গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো ড্যাশ। উত্তর হবে গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো গিরগিটি। 1-এর 4 ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রশ্নটা দেখো, চিতা ও চিতাবাঘ কি একই প্রাণী? উত্তর হবে ভুল। 1-এর 5 একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নটা দেখো, বাতাস যে নল দিয়ে ফুসফুসে পৌঁছয় তার নাম কি? উত্তর হবে বাতাস যে নল দিয়ে ফুসফুসে পৌঁছয় তার নাম হলো শ্বাসনালী। 2-এর দাগ 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি, প্রশ্নের মান 2। প্রশ্নটা দেখো, 2-এর 1 বিষম কিভাবে লাগে? উত্তরটা দেখে নাও। খাওয়ার সময় কথা বললে অনেক সময় খাবারের টুকরো ভুল পথে ওই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে, তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরো বার করে দিতে। একেই বিষম লাগা বলে। পরের প্রশ্ন 2-এর 2 বস্তু ও পদার্থ কাকে বলে? উত্তরটা দেখে নাও। আমাদের চারপাশে যা যা আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বস্তু বলি। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি। যেমন প্লাস্টিকের মগ, প্লাস্টিকের মগ হলো বস্তু, আর মগ প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিক হলো পদার্থ। 3-এর দাগ 5-6টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 3। 3-এর দাগের 1 কোন পদ্ধতির সাহায্য নিয়ে কিভাবে নুন জল থেকে নুনকে আলাদা করা যাবে? উত্তরটা দেখে নাও। নুন জলকে একটি থালায় ঢেলে দুপুরের রোদে 2 দিন রেখে দিলে সূর্যের তাপে জলটা উবে যাবে এবং নুনটা পড়ে থাকবে। মিশ্রণ থেকে বাষ্প করে তলকে সরিয়ে ফেলার পদ্ধতির সাহায্যে নুন জল থেকে নুনকে আলাদা করা যাবে।